फ्रेंड्स गुड मर्निंग। तो तुम्हारा केमन आছো? आशा करी তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই যে ছেলে এবার খাবে, দাঁড়াও দেখাই ছেলে কি খাচ্ছে। লুচি, সুজি আর আলুর তরকারি, এই হচ্ছে সকালের টিফিন। তো এই যে লুচি, ছেলে তো লুচি দেখলে খুব খুশি হয়, তাই না? ছেলের পছন্দের খাবার হচ্ছে লুচি, পরোটা, এগুলো। ও ভীষণ খুশি আর খাচ্ছে। দেখো আলুর তরকারির মধ্যে ঠেকিয়ে ঠেকিয়ে খাচ্ছে হচ্ছে লুচি। তো চলো আমরাও খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, অবশ্যই দেখাবো। এই যে হবে হচ্ছে কুমড়োর শাক। কুমড়োর শাক খেতে আমি খুব ভালোবাসি, জানো তো। আর হবে পটল সর্ষে পোস্ত, এটা হবে। আর হবে হচ্ছে ডিমের ঝোল। ডিমটা হবে শুধু, ওর জন্য আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা এগুলো ছাড়িয়ে দিয়েছি। ওটা শুধু হবে অমলেট করে মানে পোচ করে হবে ডিমের ঝোল। আর পটল, সর্ষে পোস্ত, আর হবে হচ্ছে কুমড়োর শাক। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলো। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো। তো স্নান টান সব কমপ্লিট, স্নান করে চুলটা আঁচড়ালাম। আজকে আর জল দিইনি, কালকে শ্যাম্পু করেছিলাম না, সন্ধ্যা পর্যন্ত চুলটা ভিজেছিল, সেই কারণে আজকে আর জল দিইনি, শুধু এই জায়গাটা একটুখানি জল দিয়েছি, ব্যাস। তো স্নান টান কমপ্লিট, মাথা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। তো বাজছে হচ্ছে 1:30 বাজছে। 1:30টার সময় আমি এবার ছেলেকে হচ্ছে খাওয়াবো। তো কী রান্না করেছি টোটালটাই তোমাদের দেখাবো, আর তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াবো। ছেলে তারপরে খাবে, খেয়ে একটুখানি রেস্ট করবে, ঘুমোবে, তারপরে আমরাও খেয়ে, আমিও তো জানো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিলে হয় না, তাই না? এটা আমার একদিনকার অভ্যাস নয়, এটা আমার অনেক দিনকার অভ্যাস। খাওয়ার পরে একটু আমার না শুলে হয় না গো। আর কি বলি, তো বাড়ির জন্যে না ভীষণই খারাপ লাগছে, কবে বাড়ি যাবো এরকম একটা ভাব লাগছে। কিন্তু কী করবো বলো, বাবু না একটু বাড়ি যেতে চাইছে না। তো দেখি, ভাবছি আজকে তো হলো না, কালকে বাবুর ভাইকে দেখে আসবো। তো আজকেও বৃষ্টি হচ্ছিলো, জানো তো। কালকে ভাবলাম যে কালকে যাবো, তা আজকেও বৃষ্টি পড়ছিল সকালটায়, এখন আবার বেশ রোদ উঠেছে। আর তার থেকেও বড় কথা, আজকে যায়নি হচ্ছে ছোটো বাবুর ভ্যাকসিন ছিল। এবার 45 দিনের ভ্যাকসিন, মানে 1.5 মাসের ভ্যাকসিনটা হয় তিনটে ইঞ্জেকশন একসঙ্গে কোনো বাচ্চাকে দিলে সে কিন্তু কান্নাকাটি এগুলো করবে, তাই না বলো? তো এগুলো হচ্ছে করবে, তো সেই কারণে আরও যায়নি। ওর তো এমনিতেই শরীর ভালো থাকবে না, তার মধ্যে বাবু গিয়ে ওকে ঝাঁকানি নাড়ানি মানে এগুলো তো করবেই, তাই না বলো? তো সেই কারণে ওরও অস্বস্তি করবে, কান্না করলে বাবুরও ভালো লাগবে না যে ভাই কাঁদছে। সেই কারণে আজকে আর যায়নি, কালকে যাব। কালকেও ফিট অ্যান্ড ফাইন, তো আমরাও কালকে যাব ভাবছি। ওই জন্য আজকে গেলাম না, তার মধ্যে পড়ছিল হচ্ছে বৃষ্টি। বাবাই দেখি গ্লাসটা কেমন, এটাও নতুন গ্লাস ভেতর থেকে বার করলো। এই গ্লাসটা নাকি ও জল খাবে, ধুয়ে আনতে হবে বাবা। ছোটবেলায় অনেক ভেঙেছো গ্লাসগুলো, এই গ্লাসগুলোই অনেক ভেঙেছিলাম। সত্যি কথা বলো, বলছো। এই যে বাবু তুমি কি দিদুর বাড়ি এসে খুশি? হ্যাঁ, অনেক বেশি। আর আজকে আমি ওই বাড়িটাকে ঝাড় দিয়েছি, আবার কাপড় গুলোকে ভাজি করেছি। আজকে বাবু অনেক কাজ করছে, জানো তো। আজকে দেখাও। এই তো সব পরিষ্কার করেছে বাবু। আর বাবু আজকে ও দিদুর কাপড়টা গুছিয়েছে, আর হচ্ছে ও দাদুর লুঙ্গিটা গুছিয়েছে, আর
ঘর বাড়ি সব পরিষ্কার করে ছেলে আমার ঝাঁট দিয়েছে, জানো? ছেলে ঝাঁট দিতে মুছতে সব পারে, শুধু করতে দেয়া হয় না, তাই না বাবা? আমার বাবা সব পারে, আমার বাবা কালকে থেকে দেবে। হ্যাঁ, কালকে থেকে দেবো, কালকে থেকে সব কাজ করবে বাবু। আরে যে এখন গ্লাস নিয়ে বসেছে, জন খাবে আর ভাত খাবে, চাই না বাবা? বসেছে, যাও রাখো গ্লাসটা। এই হচ্ছে আমার বাবু। বাবু ভীষণ খুশি, ভীষণ মানে কি বলবো, বাড়িতে তো তোমরা দেখেছিলে যে বাবু কেমন করছে, বাবুর লুকটা দেখেছিলে। এখানে এসে পুরো ফিট বাবু, একদম তো সম্পূর্ণ সুস্থ। এই খাওয়া দাওয়া করে সবাই মিলে একটুখানি ভাত ঘুম, যেটাকে বলে ভাত ঘুম, কিন্তু আমার ভাত ঘুম হয় না গো। ভাত ঘুম মানে হয়তো 1 ঘন্টা মতো, আমি না 2-3 ঘন্টা মতো করে শুই, আমার ভালো লাগে না। একটু দুপুরে যদি আমার ঘুম আসতেই তো 1 ঘন্টা লাগে, এবার তারপরে যখন ঘুমোবো তখন যদি আমার কেউ ডাকে না, তাহলে আমার মাথাটা ভীষণ হ্যাং করে, মাথাটা ভীষণ যন্ত্রণা করে, আর ভালো লাগে না। তো সেই কারণে আমি একটুখানি শুয়েই থাকি বেশিক্ষণ ধরে। তারপরে এই যে আমার লাজ্জা ব্যথা, এই দেখো, এই দেখো ওখানে একটা নাগরদোল্লা করেছে, এই দেখো আমার লাজ্জা ব্যথা গুছা আছে, দেখেছো আমার লাজ্জা ব্যথাকে? থাক, ওর মধ্যেই থাক। তো এই তো চলো বাবুকে খাইয়ে তারপরে আসছি, তোমাদের খাবার দাবারটা অবশ্যই শেয়ার করবো, তারপরে বাবুকে দেখাচ্ছি, বাবুকে খাইয়ে নিজেরা খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। যে হাঁড়ির মধ্যে আছে, এখানে আছে ভাত, আর এই যে এটার মধ্যে আছে যে পটল সর্ষে পোস্ত, পুরো মাখা মাখা হয়েছে। আর এটাই আছে এটা কুমড়োর শাক, এটা আমি খেতে খুব ভীষণই ভালোবাসি। আর এই যে এটার মধ্যে আছে হচ্ছে ডিমের ঝোল। খাওয়া দাওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়া সেরে একটুখানি শুয়েছি। এই যে এদিকে আছে আমার বাবু, আর আমি শুয়েছি একটু ঘুমিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ফ্রেন্ডস, গুড ইভিনিং, তোমরা সব কেমন আছো? এই যে খাবো হচ্ছে মুড়ি, অনেকটা মুড়ি দিয়েছে দেখো মা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আজকে আর সিঙ্গাড়া আনালাম না, কারণ রোজ রোজ না সিঙ্গাড়াটা খাওয়া উচিত নয়, তার মধ্যে সকালে সব খাওয়া হচ্ছে লুচি, তো সেই কারণে চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর তেল দিয়ে হচ্ছে মুড়ি মাখা, এটাই খাই। তারপরে খাবো হচ্ছে একটু চা, তো চা খাবো, চলো এটা খাই, পরে দেখা হচ্ছে। যে মুড়ি খাওয়া কমপ্লিট, বসিয়েছি হচ্ছে চায়ের জন্য জল, দেখো কসমসিয়ে জলটা ফুটছে, এরপরে দেবো হচ্ছে চিনি, তারপরে চাপাতি। চলো চিনি চাপাতি দিই, তারপরে কমপ্লিট করি, তারপরে চাটা খাবো। এই যে চা তো তোমরা দেখলে চা ফুটছে, চা নিয়ে বসেছি, আমি না এখন এই কাপড়াতেই চা খাচ্ছি, বেশ ভালো লাগছে, তো বেশ একটা ছোট্ট, আবার বেশ দেখতে সুন্দর, এটাতে চা খাচ্ছি। চা নিয়ে একটু নিয়ে বসলাম, খাবো এবার আস্তে আস্তে চা। আর চাটা খেতে খেতে তোমাদের সাথে আমি রোজ বাই বলবো। চলো এখন খাবো হচ্ছে চা, ভেবেছি কালকে যাব ছোটোবাবুকে দেখতে। এই হচ্ছে আজকে সারাদিনের আপডেট। আর বাড়ির সব ভালো, এ বাড়িরও অসুবিধা নেই, এবং আমার ছোটোবাবুও খুব ভালো আছে, বড়োবাবু ভালো আছে। আর আজকে ওর ভ্যাকসিন হয়েছে, 3টে ভ্যাকসিন হওয়ার পরে না ও এত স্ট্রং বেবি, তো চলো সব কিছু ঠিক আছে। যখন নাকি ঠোঁটটা ফুটিয়েছিল তখন একটুখানি কেঁদেছিল, তারপরে আর কিছু করে। আমিও বেশ ভালো আছি, বেশ নয় বেশ ভালো আছি। ছেলে এখন বাবার সঙ্গে খেলছে বাইরে, আমি নিজের ঘরে চা খাচ্ছি। চাটা বসিয়ে করেছিল হচ্ছে হাজব্যান্ড ফোন, যে বাবু কী করছে কি না, বাবুকে একটু দাও কথা বলবো, তো ও ভীষণ ব্যস্ত, বাবার সঙ্গে খেলছে, সেই কারণে ও কথা বলবে না। আর ও এখন কথা বলতে পারবে না। ও বাবা বললো তাহলে আমি একটুখানি ভিডিও কল করি, তা বল না ভিডিও কল করারও নাকি ওর টাইম নেই, সেই কারণে বাবার সঙ্গে কথা হলো না, বাবার সঙ্গে কথা হলো না কিছু, আমার সঙ্গে যা একটুখানি হলো হাজবেন্ডের কথা, বাবুর সঙ্গে আর ওর বাবার কথা হয়নি, এই হচ্ছে। আর
মুড়ি খেলাম, বেশ অনেকটা মুড়ি খেয়েছি। রাত্রে আর ভাবছি সেরকম কিছু খাবো না, জানি না আবার হয়তো রাত্রে খেতে পেয়ে যেতেও পারে, তাই না বলো? মানে বলি খাবো না। সকালে যেমন আজকে জল খাবারে লুচি খেলাম, লুচি আলুর সবজি ছিল, তারপরে সুজি ছিল, একটুখানি মিষ্টিও ছিল। তো তারপরে বললাম যে দুপুরে আর কিছু খাওয়া লাগবে না। ওমা দুপুর না হতেই আবার খিদে পেয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো প্রচণ্ড আবার খিদে পেয়ে গেছে দুপুরবেলায়, বাবুকে খাওয়ানোর পরেই আবার আমরা খেলাম। তো মানুষ খাবো না বললেও মানে কি একটা ব্যাপার, তাই না বলো? মানে রোজকার যে টাইমে খাওয়ার টাইমটা, সেটা একটা অভ্যাস মানুষের, যে এই টাইমে যাই হোক একটুখানি হলে লাগবেই, এরকম একটা ব্যাপার। তো তখন হয়তো চাটা খাবো, তখন কিছু খাবো, রুটি হবে, তখন হয়তো রুটি খাবো। ভাতও আছে, আমি ভাবছি একটুখানি খেলে ভাতই খাবো, রুটিও খেতে পারি, জানি না কী খাবো, এখনও সেটা ঠিক করিনি। 8টা বাজে, 10টা সাড়ে 10টার সাথে খাওয়া দাওয়া হয়নি, 10:30 বাজে। ফোনের কাজকর্মগুলো সারি, তারপরে খাই, অনেকটা লেট হয় খেতে। এই আর বাবার বাড়ি এসেছি, বলো বাবার বাড়ি এসে মানে তো একদম ফ্রি, তাই না? কোনো কাজ কর্ম কিছুই থাকে না, কোনো চাপ নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু বাড়ির জন্য মন খারাপ করে গো, মনে হয় বাড়িতে সব কী হচ্ছে এরকম একটা ভাব লাগে, বাড়ির জন্য খুব খারাপ লাগে। কিন্তু আমার হাজব্যান্ড বলে যে না তুমি ওখানে গেলে তোমার আর বাড়ি বলে মনে থাকে না, কিন্তু তা নয় গো। তুমিও হয়তো আজকে ভিডিওটা দেখবে, সেই জন্যে বললাম। তো না, বাড়ির জন্য মন খারাপ করে, প্রত্যেকটা মেয়েরই মন খারাপ করে। কিন্তু বাবার বাড়ি আসলে দুদিন হাসি খেলা এই দিয়ে চলে, তাই। কিন্তু বাড়ির জন্য মন খারাপ করে গো। তো আর হচ্ছে এই উঠছি একটু লেটেই, সকালটাই উঠি লেটে, কারণ বাবু তো এখানে পড়ছে না সেরকমভাবে, কোনো টাইম হয়তো একটুখানি পড়ে, ভালোভাবে পড়ে না, কোনো টাইম হয়তো একটু ড্রয়িং করে, কোনো টাইম কোনো কাজ দিলে করে, এই ব্যাস হয়ে গেল, একটার বেশি আর দুটো নয়। তো এরকমভাবেই করে, কাজ নেই সেরকম, না কাজ নেই সেরকম, তো সেই কারণে হচ্ছে আমি লেটেই উঠি। আজকে না শাক করেছিল মা, কুমড়োর শাক। আমি না কুমড়োর শাক ভীষণ ভালোবাসি, জানো তো, ভীষণ ভালো লাগে আমার কুমড়োর শাক। আমি একটু শাক পাতাটা পছন্দ করি, আগে থেকেই পছন্দ করি, যে আজকে নতুন বলে নয়। আমার মাও জানে, আমার শাশুড়ি মাও জানে, সকলেই জানে যে আমি একটু শাকটা খেতে পছন্দ করি। তার মধ্যে যদি হয় কুমড়োর শাক, লাউয়ের শাক, এগুলো আমি বেশি পছন্দ করি। লাউ, কুমড়ো, এইসব শাকগুলো, ডগা ডাগাগুলো, এগুলো আমি বেশি পছন্দ করি। শাক সবটাই খাই, সব শাকটাই খাই, কিন্তু কুমড়োর শাক, লাউয়ের শাক, এগুলো আমার বেশি ভালো লাগে। উচ্ছে পাতা, যে উচ্ছের পাতাগুলো হয় তেতো, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। পটলের যে ডগাগুলো হয়, পটল গাছের যে ডগাগুলো হয়, যেগুলো আমরা বলি লতি, পটলের লতি। এবার ওদিকে বা তোমাদের কি বলে আমি জানি না, কিন্তু আমরা ওগুলো পটলের লতি বলি। তোমাদের যদি পটলের লতি না বলে অন্য কিছু বলে, সেটা আমাকে কমেন্টে বলো কী বলে তোমাদের। আমরা কিন্তু পটলের লতি বলি। তো সেগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে। সেগুলো বাবা একদিন এনে দিয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম যে ডাল দিয়ে রান্না করেছিলাম। ওটা না আলু বেগুন বড়ি ভাঙা এসব দিয়ে তরকারি করলেও বেশ ভালো লাগে, কিন্তু সেটা না অল্প হলে বেশ ভালো লাগে। আর বাবা এনেছিল সেখানে অনেকগুলো, এবার অতগুলো না ওই যে সবজিটা বানায় তেতো সবজি, ওটার মধ্যে দিলে, কাঁচকলা, কিন্তু ওটার মধ্যে দিলে না অনেক তেতো হয়ে যেত, সেই জন্য একটু ডাল দিয়ে বানিয়েছিলাম। আর আমার মনে হচ্ছিল একটু লতি ডাল খাই, এরকম একটা ভাব লাগছে, সেই জন্য সিদ্ধটা বানিয়েছিলাম। ওটা দিয়ে আমি ভালোভাবে ভাত খেয়েছিলাম, আমি ভীষণ তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। তো আজ হচ্ছে সেই কুমড়োর শাকের কথা, তাই না? কুমড়োর শাকটা বলতে বলতে মিস করে যাচ্ছি। কুমড়োর শাকটা আমার দারুণ লেগেছে, কি বলবো বন্ধুরা, অসাধারণ লেগেছে। আমি ওটা দিয়েই ফুল ভাত খেয়েছি, এরকম একটা ব্যাপার। পটল পোস্তটাও খুব অল্প নিয়েছিলাম, আর মানে পটলের যে সর্ষে পোস্তটা করা হয়েছিল, আর ডিমের ঝোলটাও তাই। ডিমের ঝোলটা আমি লাস্টে ডিমটা শুধু খেয়েছিলাম, বসে ঝোল টোল নিইনি, কারণ আমি শাকটা দিয়ে খুব ভালো করে ভাত খেয়েছি। তো চলো, শাকটা আমার ভীষণই ভালো লেগেছে, আর মানে কী বলবো আর কি। চলো, আর আজকেকার মতো টাটা।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতো কে কে শাক ভালোবাসো খেতে সেটা একটু জানিও। আমি কিন্তু শাক খেতে খুব ভালোবাসি, তার মধ্যে হচ্ছে বললাম তো কুমড়োর শাক, আর হচ্ছে আমার প্রিয় শাক হচ্ছে কুমড়োর শাক আর লাউ ডাঁটা, এই হচ্ছে আমি বেশি ভালোবাসি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো, আর আমাকে একটু ভালোবেসো প্লিজ। আর চলো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখতে ভুলো না কিন্তু ভিডিওটা, প্লিজ প্লিজ প্লিজ।